মেয়েদের ওপর, মহিলাদের ওপর, মায়েদের ওপর যে নারী নির্যাতন যে নেমে এসছে, যে থাবা বসিয়েছে, যে ভয়াল থাবা বসিয়েছে শাসক গোষ্ঠী, তার মধ্যে কিন্তু রাষ্ট্র বলতে শুধু রাজ্যের রাষ্ট্র নয়, কেন্দ্র মিন করা হয়, সমগ্রটা একটা রাষ্ট্র। তাই জন্য আমরা কোথাও মনে করি, যারা আমরা প্রগতিশীল মানসিকতার মানুষ, তারা কোথাও মনে করি যে কোথাও বোধহয় একটা, আমরা তো শিওর নই কারণ আজ অব্দি অভয়ার বিচার আমরা পাইনি, কিন্তু আমরা কোথাও মনে করি যে কোথাও একটা কেন্দ্র রাজ্যের বোধহয় একটা গোপন আঘাত হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষ আজ অব্দি জানতে পারলাম না। মূলত এই যে বইমেলার ওপেনিং এ আজকে এলেন, ঠিক কেমন লাগছে এবং আপনার হাত দিয়ে যে উদ্বোধন হলো, এটা কখনো কল্পনা করতে পেরেছিলেন, মানে এরকম আমি খুবই খুশি, আপ্লুত কল্যাণী বইমেলা কমিটির আয়োজনে, এবং সব থেকে বড় কথা আমার একসাথে স্টল যেখানে আমাকে উদ্বোধক হিসেবে আমাকে আহ্বান জানানো হয়েছে। আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন জানাই। আজকের দিনে বইটা খুবই প্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ বই পড়া জেন জেড যেটা হয়েছে, এআই এর দুনিয়ায় মানুষ বই কম পড়ছে। সেইখানে দাঁড়িয়ে কল্যাণী বইমেলা কমিটি এত বড় একটা সুন্দর বই মেলার আয়োজন করেছেন। আমাদের স্টলে এত সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছে। আমি বলবো, সবাইকে আবেদন করব, বই পড়ুন, বই কিনুন, বই পড়ুন এবং বই পড়ান, কারণ বই একমাত্রই পথ দেখাবে। জীবনে বড় কিছু করতে গেলে, পায়ের নিচের মাটি শক্ত করতে গেলে, আন্দোলন করতে গেলে, সেটা বাংলাদেশেই হোক, সেটা ইরাকেই হোক, কিন্তু নারীর জন্য যদি আন্দোলন করতে হয়, বইটাই একমাত্র পথ। অন্যদিকে বর্তমান যে প্রজন্ম, তারা একেবারে বলতে গেলে বই ভুলেই গেছে পড়াশোনার ক্ষেত্র ছাড়া। আর সাধারণত গল্পের বই কিংবা যে জোকস, এই বই, বিভিন্ন ধরনের বই থাকতো একসময়, এখন সেগুলোর চাহিদা কমেছে। চাহিদা কমেছে, কিন্তু বলবো না যে একেবারেই বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে, কিন্তু চাহিদা কমেছে, কারণ মানুষকে ওই যে ডানপন্থী নীতি, যে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রাখো এবং ইন্টারনেটের যে অপব্যবহার, ইন্টারনেট নিশ্চয়ই এমন একটা টেকনোলজি, সবাই ইউজ করবেন, ভালো জিনিস নিশ্চয়ই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা ভূত হয়ে থেকে, মানে মা মা খেতে ডাকছে, ছেলেমেয়েরা শুনতে পাচ্ছে না, পড়াশোনা ছেড়ে শরীর খারাপ হচ্ছে, তারা সারাদিন ওই স্মার্টফোন আর ল্যাপটপে মাথা গুঁজে পড়ে আছে। এটা করলে কিন্তু হবে না, এটা ডানপন্থী নীতি। এইটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে আগামী দিনে যুব সমাজকে পথ দেখাতে হবে যে বই পড়তে হবে, বইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। অন্যদিকে আজকে যখন উদ্বোধনের পরে আপনি বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় আমরা বিভিন্ন ধরনের প্রসঙ্গ শুনতে পেলাম। বই খাতা যেহেতু শিক্ষা রিলেটেড, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, এছাড়াও একাধিক রাজ্য সরকারের বিরুদ্ধে আপনি মানে একাধিক প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেগুলো যদি আরেকবার ব্যাখ্যা করেন। আসল কথা, একটা মানে ধ্বংসস্তূপ হয়ে গেছে পশ্চিমবাংলা, স্তূপীকৃত, মানে সে মহিলা নারী নির্যাতন বলুন, সাক্ষরতার দিক দিয়ে পশ্চিমবাংলার রেট কোথায়, তারপরে আমাদের যারা প্রতিবাদী করছে তাদেরকেও প্রশাসক, শাসক রক্তচক্ষু দেখাচ্ছে, তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করছে। আপনারা কদিন আগে দেখেছেন আমতা আমতা রুরাল হাসপাতালে পিএমওইচ ম্যাডাম, কে আজকে রাজ্যের যে সরকার চলছে তার খুব কাছের একজন মানুষ, সেই বিএমওইচ ম্যাডামকে, মহিলা চিকিৎসককে, তার প্লেস অফ পোস্টিং আমতা রুরাল হসপিটাল থেকে ডেকে আমতা সুপার স্পেশালিটি হসপিটালে কাজ করতে বলেছেন, রুগী দেখতে বলেছেন, তাকে বিভিন্ন কু ইঙ্গিত দিয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে নোংরা ইঙ্গিত দিয়েছেন, বিভিন্ন রকম ভাবে তাকে রাত্রে 8:30 9টার পরে তার চেম্বারে এসে তার সাথে সময় কাটাতে বলেছেন, বিভিন্ন রকম ভাবে আমাদের বিএমওইচ ম্যাডামকে, আমতার শাসক গোষ্ঠীর খুব কাছের মানুষ, প্রচন্ড নোংরা ভাবে হেনস্থা করেছেন, কিন্তু আমাদের বিএমওইচ ম্যাডামও শির দ্বারা শক্ত করে তার প্রতিবাদ করেছে। অন্যদিকে আরেকটা প্রসঙ্গ, যে আপনি তখন বক্তৃতা দিচ্ছিলেন, আমরাও শুনলাম, এখনো অভয়া বিচার পায়নি, কিন্তু কোর্টের হিসাবে বিচার হয়ে গেছে, কোর্ট রায় দিয়েছে যে ধৃত সঞ্জয় রায় ছিলেন, তাকে শাস্তি প্রদান করা হয়েছে। অন্যদিকে আরেকটা প্রসঙ্গ আপনার কথায় উঠে এলো, যে কেন্দ্রের রিপোর্ট, রাজ্য, আপনি বলছেন রাজ্য সুরক্ষিত নয়, তবে কেন্দ্র বলছে রাজ্য সব থেকে সুরক্ষিত পশ্চিমবঙ্গ। তাদের হিসাবে এই মানে রাজ্য কিভাবে সেফ, তারা কি এই বিষয়টা দেখছে না নাকি? এই যে মেয়েদের ওপর, মহিলাদের ওপর, মায়েদের ওপর যে নারী নির্যাতন যে নেমে এসছে, যে থাবা বসিয়েছে, যে ভয়াল থাবা বসিয়েছে শাসক গোষ্ঠী, তার মধ্যে কিন্তু রাষ্ট্র বলতে শুধু রাজ্যের রাষ্ট্র নয়, কেন্দ্র মিন করা হয়,
সমগ্রটা একটা রাষ্ট্র। তাই জন্য আমরা কোথাও মনে করি, যারা আমরা প্রগতিশীল মানসিকতার মানুষ, তারা কোথাও মনে করি যে কোথাও বোধহয় একটা, আমরা তো শিওর নই কারণ আজ অব্দি অভয়ার বিচার আমরা পাইনি, কিন্তু আমরা কোথাও মনে করি যে কোথাও একটা কেন্দ্র রাজ্যের বোধহয় একটা গোপন আঘাত হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষ আজ অব্দি জানতে পারলাম না, কিন্তু একদিন নিশ্চয়ই জানতে পারবো। সত্যের জয় নিশ্চিত, এবং তার জন্য আমরা প্রতিবাদে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। আপনার নাম পরিচয়? ডক্টর সুদক্ষিণা দাস, আমি ডেন্টাল সার্জন।